গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাথরকালীর মেলা। পৃথিবীর ইতিহাসের ব্যতিক্রম ধর্মের নাম পাথরকালীর মেলা। ঠাকুরগাঁও জেলা হরিপুর উপজেলার গোবিন্দপুর গ্রামে। সেখান থেকে আমি বিস্তারিত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাগর ইসলাম, হরিপুর, ঠাকুরগাঁও। গোবিন্দপুর গ্রামের কুলিক নদীর তীরে হিন্দু সম্প্রদায়ের লোকজন যুগ যুগ ধরে আয়োজন করে আসছেন পাথরকালীর মেলা। শুরুর দিকে এখানে কুষ্টি পাথর দিয়ে নির্মিত অত্যন্ত মূল্যবান এক কালীর মূর্তি স্থাপন করে পূজা উদযাপন করা হতো। স্বাধীনতা যুদ্ধের সময় মূর্তিটি চুরি হয়ে যায়। এলাকাটি সীমান্তবর্তী হওয়ায় ধারণা করা হয় ভারতের হিন্দু ধর্মাবলম্বীরা মূর্তিটি চুরি করে নিয়ে যান এবং পরে তা ভারত সরকারের অধীনে চলে যায়। মূল পাথরের মূর্তি হারিয়ে যাওয়ার পর তার অনুকরণে নতুন একটি মূর্তি নির্মাণ করা হয়। সেই মূর্তিকে কেন্দ্র করে প্রতি বছর আয়োজন করা হয় ঐতিহ্যবাহী পাথরকালীর মেলা। পাথরকালীর মেলা সাধারণত প্রতি বছরের ডিসেম্বরের প্রথম শুক্রবার অনুষ্ঠিত হয়। দেশব্যাপী শ্যামা বা কালী পূজা উদযাপনের ঠিক পরের শুক্রবারই এই মেলা আয়োজন করা হয়ে থাকে। বিশেষ কোনো কারণ ব্যতীতই মেলার নির্ধারণ তারিখে পরিবর্তন আনা হয় না। 2006 সাল থেকে এই মেলাটা স্থাপিত হয়। 2006 থেকে 19 সাল পর্যন্ত, করোনার আগ পর্যন্ত এখানে 2-3-4 লক্ষ পর্যন্ত লোক হয়। বর্তমান 2025 সাল, এবছরের লোকজন খুব কম। না দেখে আমাদের খুব ভালো লাগে না। এখানে কোনো দোকানপাটে নাই। না এর আগে খুব দোকান ছিল এবং 2-3 দিন থেকে মেলাটা বসতো। এই এলাকায় আমাদের এখানে সংযম ছিল। আমরা খুব মনে করতাম যে আমাদের এলাকাটা উন্নয়নমূলক এলাকা। এখানে বহু ধরনের লোক আসতো, বগুড়া থেকে আসতো, দিনাজপুর থেকে আসতো। এই অত্র এলাকার যেভাবে লোক আসে আমাদের এই এলাকা ভরপুর হয়ে যেত। তখন আমাদেরকে খুব আনন্দ লাগতো। বর্তমানের অবস্থা খুব খারাপ। এখানে ওই রকম মেলা আসে, বৃহস্পতিবার দিন দেখি মেলা হবে কি হবে না। আমাদেরকে মোবাইলে অনেকজন বলে কি বন্ধু এখানে মেলা হবে, আমরা বলতে পারি না। শেষে শুনি যে 5 তারিখে মেলা। 5 তারিখে মেলা কখন মেলা হবে তাও বোঝা যায় না। মনে করেন যে 11টা বাজে যায়, তারপরেও বোঝা যায় না। যখন 12টা 1টা বাজে, 2-1টা করে গাড়ি আস্তে আস্তে দেখা যাচ্ছে এখানে মনে হচ্ছে পুলিশের মেলা হবে। পরিশেষে দেখা যায় পুলিশ না, আস্তে আস্তে লোকজন সঙ্গম হয়ে যায়। পরে বিকাল 2টা থেকে 5টার মধ্যে মোটামুটি লোক দেখা যায়। প্রতি বছরের নেই, এবারও আমি এখানে মিলন মেলা দেখার জন্য আসি। অনেক দিন থেকে আমি শুনতেছি যে এখানে ভারত বাংলাদেশ একটা মিলন মেলা অনুষ্ঠিত হয়, সেই হিসেবে আমি আসি। কিন্তু ভাই বিশ্বাস করেন, আমি যতদিন থেকে আসতেছি, আমি এতদিন নামে শুনছি, কিন্তু কোনোদিনও ভারত বাংলাদেশ যে একটা মিলন মেলা অনুষ্ঠিত হয়, এই মেলাটি আমি আদৌ নিজের চোখে দেখতে পারি না। এবার ধরা ভাই 2বার আসছিলাম। একবার আসছিলাম 2018 সালে, তখন তো আসে বোর্ডের দ্বারাই ওই পারে এই পারে দেখা দেখি হইতো, তখন আসে খুব ভালো লাগছে। তো সামনেবার গত কয়েক বছর থেকে আসতে পারি নাই। চিন্তা ভাবনা করলাম যে এবার যাই ঘুরে আসি। তো এবার আসলাম, আসে দেখি দেখা দেখি করতে দেয় না। আর এমনি মেলাটা হচ্ছে, ওই মেলাটাই দেখতেছি আর কি। আর মেলাটাতে আসে ভালোই লাগলো, কারণ প্রত্যেকবারে সামনেবার আসছি 18 সালে, সেইবারে আসে যে ভালো লাগছে, যে অনুভূতি এবার আর কি বেশি ভালো লাগলো। আপনার কি কোনো আত্মীয় স্বজন আছে? তবে আত্মীয় স্বজন বাদেও আর কি এমনিতেও দেখতে আসি। আত্মীয় স্বজন বাসা তো দূরে আছে। আজকে রাত্রে তাবাসসুম হকানিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net